নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপি মাছের ডিমের বড়ার ঝাল। এটা আমাদের বর্ষাকালে একটা ফেভারিট ডিশের মধ্যে পড়ে, কারণ অন্য সময় মাছের ডিম আমরা পাই না। এটা খুবই টেস্টি হয়। আমি যেমন স্টেপ বাই স্টেপ রান্নাটা আপনাদের দেখিয়েছি, ঠিক তেমনভাবে যদি রান্নাটা করেন তাহলে এটা খুবই সুস্বাদু হয়। বাই দ্য ওয়ে, আমি রূপা, আপনারা দেখছেন রূপার হেলদি হেসেল। লেটস স্টার্ট। মাছের ডিম নিয়েছি 250 গ্রাম। এর মধ্যে আমি মেশাবো বেসন 2 চামচ, নুন 1/2 চামচ, চিনি 1 চামচ, কুচো করে রাখা লঙ্কা 2, আদা কুচো 1 চামচ, কেটে রাখা পেঁয়াজ 1টা, কালো জিরে 1/2 চামচ, মৌরি 1/2 চামচ, আর দেব জিরে পাউডার 1 চামচ। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা রেডি করব। ব্যাটার রেডি হয়ে গেছে। থিকনেসটা এরকম থাকবে। কড়া গরম হয়ে গেছে। কড়াই এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে নেব। এটা সরষের তেল, তাই ধোঁয়া উঠতে দেব না। গরম হয়ে গেছে তেলটা, তার মধ্যে আমি ডিমের বড়াগুলো ছেড়ে দেব। তিনটে দিলাম, বেশি দিলাম না। আস্তে আস্তে উল্টে দিতে হবে। দু পিঠি ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আবার তিনটে বড়া ভাজার জন্য তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম।
ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, দেখুন। আমি ফোড়ন দিচ্ছি, একটা 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি, আর দেব 2টো শুকনো লঙ্কা। একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি কড়াই দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। 2টো পেঁয়াজ এখানে পেস্ট করে রাখা আছে, এটা আমি কড়াই দিয়ে দেবো। আর এর সঙ্গে দেবো পরিমাণ মতো নুন। পেঁয়াজটা একটা হালকা কালার এসে গেছে, এর মধ্যে দেব টমেটো পেস্ট। 2টো টমেটো এর মধ্যে পেস্ট করে রাখা আছে, আর এর সঙ্গে আছে ধনেপাতার ডাঁটি। এটা হচ্ছে মাছের ডিমের সঙ্গে দারুণ কম্বিনেশন। ধনেপাতার ডাঁটি দিলে এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা, জিরে আর ধনের গুঁড়ো 2 চামচ, আর দেবো হাতে বাটা হলুদের পেস্ট 1/2 চামচ দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। মশলা কষা হয়ে গেছে, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা, একটা ক্যাপসিকাম কাটা আর পেঁয়াজের টুকরো, পরিমাণ মতো সয়া সস। এবারে আমি এটাকে আবার ভালো করে কষে নেব। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, এবার আমি অ্যাড করছি পরিমাণ মতো জল। এই 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। মিনিট 3-4 হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার অ্যাড করতে হবে 1 চামচ মিষ্টি,
হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার বড়াগুলো আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। হাফ মিনিট আবার কড়াটাকে ঢাকা দিয়ে দেবো। হাফ মিনিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের ইউনিক রেসিপি। স্টেপ বাই স্টেপ যেরকম বললাম তৈরি করার সময় সেরকম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন, করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।